ওই সোজা গিয়া ডানে আর কি গেছিলাম। আচ্ছা জিগাইলাম কেক টেক উল্টাইবেন নি, এগুলো আমার কেক তো আর সবার মতো সস্তা না। আপনি কি সস্তা কেক বিক্রি করেন? হ্যাঁ, তো ওনাটা কি তিরা মিসু? হ্যাঁ, জাকিরের কেক সস্তা, ওনাটা কি তিরা মিসু? সেদিন একটা ভিডিওতে দেখলাম। হ্যাঁ, জীবনে তো কোনোদিন খায় নাই, জীবনে কোনো দিনও খায় নাই, জানেও না এই জিনিসটা কেমন। গেছে কোন জায়গায়, ধানমন্ডিটা কোন জায়গায় গেছে ঘুরতে, ওখানে গিয়া 350 টাকা দিয়া কি করলেন আপনি ভাই? কি করলেন আপনি কথা ভাই? শুনেন, 350 টাকা দিয়ে একটু তিরামিসুটা কিনে নিয়ে আসছে। এটাকে আবার মানে জীবনে প্রথম কিনছে তো, এটাকে আবার মানে ভিডিওতে দেখাই দেবে না যে তিরামিসু খাইছি। এখন বাচ্চা মানে কে জানি কইতেছিল যে কি আনছেন, কয় যে আগার গায়ের ভাইরাল তিরামিসু, মানে এমন ভাবে কইলো যে এটা নাম মনে হয় এভাবে না মানুষ, তিরামিসু। হ্যাঁ, আমার বাবার মানে জীবনে খায় নাই তো জানে না তিরামিসু টেস্ট কেমন। হ্যাঁ, তো যে খাইছে রিভিউ দিতে বলিয়েন। আর ওই যে জাকির ভাইয়ের কেক সস্তা বলে না, জাকির ভাইয়ের মতো কেক জীবনে বানাই আনতে পারবেন, কথা বুঝছেন? কেক বানাইতে চিন্তা করেন, আমার বইয়ের লগে এই মানে প্রতিযোগিতা জিতে আসে। আচ্ছা ভাই, না না না, আমি একটা জিনিস আপনাকে বলি, প্রাইমারি স্কুলে তো আপনারা সবাই পড়ছেন। আচ্ছা, প্রাইমারি স্কুলের কথাই বলি, ক্লাস 1-এর যে বাচ্চাটা পড়ে সেও দৌড় প্রতিযোগিতা দেয়, যে ক্লাস 5-এ পড়ে সেও দৌড় প্রতিযোগিতা দেয়। এখন টিচাররা কি যে 1-এ পড়ে ওর সাথে যে ক্লাস 5-এ পড়ে ওর সাথে কি প্রতিযোগিতা দিবে? তাহলে কেমনে সে আমার বউর সাথে প্রশ্নটা উঠাইলো? হ্যাঁ, যে কিনা কেক বানানোর মানে কিছু বুঝেই না, ঠিক আছে, সে আইসে আমার বললো কেক বানাই। আমার কথা হচ্ছে, সে যদি বলে ভাই একটা লেভেল আছে, আমি আমার ওয়াইফকে মানে যাত্রার সাথে যেতে পারবো না, কথা বুঝছেন? মানে কম্পেয়ার করতে চাই না, কম্পেয়ার করার জন্য একটা লেভেল লাগে। আমার বইয়ের লেভেলে আসতে হইলে ওনারাকে আগামী আর 10 বছরে ব্যবসা করতে হইব, কেক বানাইতে হইব। আমার বই যে সুন্দর করে যে ডেকোরেশন গুলো করে, এক একটা কেকের ডেকোরেশন দেখলে তো আঁক করে থাকবে, কথা বুঝেন নাই? তো সবাই দিয়ে সব কাজ হবে না। আর আমি চাই না যে এই মানে এরকম একটা মানুষের সাথে আমার বইয়ের তুলনা করতে। ভাই ওই যে ক্লাস 1 আর ক্লাস 5 এক কথা বলে দিল, খালি কলসি বাজে বেশি, যার ভিতরে কিছু নাই হে জোরে চিল্লায়, হ্যাঁ আমি সব পারি, ঘোড়ার ডিম পারে। এক কথা কইলাম, খালি কলসি বাজে বেশি। অবশ্যই। আসসালামু আলাইকুম। এই যে আপনারা আবার আমাকে ওদিকে নিয়ে যেতেছেন, আমি যত ওদিক থেকে বেরোতে চাই তত আমাকে ওদিকে নিয়ে যান। যদি আপনারা বললে আমি না করতে পারি না, কারণ হচ্ছে কি আমি তো আপনাদের জন্য আজকে এখানে, তাই না? আপনাদের কোনো কথা আমি ফেলতে পারি না, আমার এটা সমস্যা। যেহেতু আপনি বলছেন আমি দেখাচ্ছি, কোনো সমস্যা নেই। ওকে, বেকারি আমরা সিমিজ বেকারি থেকে কেক নিয়ে এসে বিক্রি করি। ওকে, রাখতে হয় আইব না খবর তো শুনছেন কে করলাম? আচ্ছা ভাই, না অন্য একটা ছবি ভাইয়া দোয়াবার দেখা অনেক বড় একটা প্লিজ ভাই আমরা কি দোষ করছিলাম? অনেক দোষ করছো, বগুড়া থেকে আসছি আমরা, শুধু আপনাকে দেখার অবভিয়াসলি খান ইজ বেস্ট। আমি শাহিদ খানের অনেকগুলো ভিডিও দেখি, আমি একজনই দেখি না তা না, সোশ্যাল মিডিয়াতে ঢুকলে দেখা যায়। আর ভাই কিং খান অলওয়েজ কিং, ওদের সাথে আমাদের তুলনা হয় না ভাই। আমরা জাস্ট এখানে হয়তো কন্টেন্ট বানানোর জন্য মাঝে মধ্যে 2-1টা কথা বলি, রিয়াকশন দেই, বাট আমরা এখনো একদম মানে ওই যে ক্লাস 1, ওই যে মাত্র যে বললাম যে কার সাথে লেভেলে যদি আসি, ঠিক আছে, আমি আর ওই যে শাহিদ খান যেরকম যে লেভেল, আমার বউ আর উনি সেম লেভেলের। অবশ্যই খাওয়াবো বাটারস্কচ। ভাই বিশ্বাস করেন, বাটারস্কচ কেকটার টেস্ট এখন পর্যন্ত যতজন কাস্টমার ট্রাই করছে সবাই বলছে বেস্ট। বাটারস্কচ মানে বেস্ট। আগারগাঁতে যদি 100 দোকান থাকে, 100 দোকানে আপনি বাটারস্কচ পাইবেন, বাট অথেন্টিক বাটারস্কচ একমাত্র জাকিরের কাছে। হচ্ছে গিয়ে আমাদের বাটারস্কচ কেকটা এত মজার, আলহামদুলিল্লাহ এত মজার।
যে যদি আমাদের সুপারস্টার হচ্ছে গিয়ে সাকিব খান ভাইয়া যদি কখনো যদি আমার স্টলে আসে, আমি সবার আগে ওনাকে ওইটাই ট্রাই করাবো, কারণ ওটা আসলে অনেক টেস্টি একটা কেক, অনেক টেস্ট।